সেদিন আমাদের সেকশনে এসেছে একজন নতুন লোক। ফর্সা, ছিপছিপে, টাক মাথা। বিনাদি বললেন, আহাম্মক। কেন গো? রীতা বলে, ওই যে দেখ, বোতাম উঁচু নিচু, পকেটে পেন, তলায় লিক করা কালির দাগ। সাহেব দেখলেই ধমকাবেন, বলল রীতা। আরে সত্যি তো, এ লোক নির্ঘাত ঝাড় খাওয়া। অনিতা সেন বলে, দেখ গিয়ে অন্য কারো সাথে বউ হওয়া। অনিতা, চুপ চুপ, ওই যে ওই এদিকে তাকিয়েছে। যাই বলিস, দেখতে বেশ ভাই। কত বয়স? বলবো ঠিক? বল। 46। রায়দা উঠে এসে দাঁড়ান। সেই চিঠিটা হয়নি তো? দাও। কোণে ওই যে বসে আছে কিরণ রায়, ও আগে ছিল বিল সেকশনে। আলাপ হয়েছে তো? হয়ে যাবে। চিঠিটা ওই করে দিক বরং। রায়দা চলে যান। অনিতা সেন মুখ বেঁকায়, বলে, কিসব ঢং। রায়দা লোক দেখে নতুন হন, আমরা যেন সব ভেসে গেলাম। এ কথা ওই কথা, সেই কথায় অফিস ঘুরে আসে জাহান্নাম। বিকেলে বেরিয়েছি। স্টেশন পথ মিনিট 20 হাঁটা। হেঁটেই যাই। হঠাৎ দেখি সেই ভদ্রলোক আমার সামনেই। চোখ নামাই। কেন যে নামালাম জানি না ঠিক। লোকটি নিজে থেকে হাসল আর বলল, আমাদের একই তো ঘর। আমার নাম জানি। নমস্কার। কি করে জানলেন? শুনেছিলাম অফিসে। আপনার নাম বলি। যাবেন কোন দিকে? শেয়ালদায়। আসুন, শর্টকাট এই গলি। না মানে আপনিও শেয়ালদাই? ডেলি প্যাসেঞ্জার, রামনগর। আপনি? বললাম, আরও দূর। আরও তো 5-6টা স্টেশন পর। আরোই দূর। আরও তো 5-6টা স্টেশন পর। সামনে ছোট মতো একটা পার্ক। প্রেমিক প্রেমিকারা চিনেবাদাম, আইসক্রিম গাড়ি, বাচ্চারা। সত্যি আগে কত ঘুরে যেতাম, বলিনি। ভাবলাম লোকটা বেশ লম্বা, উঁচু কাঁধ। কি যেন নাম? র দিয়ে, এই দেখো, র দিয়ে নয়, উঁচু বোতাম আর নিচু বোতাম, পকেটে কালি লাগা। ভুলে গেছি। আমার আদি বাড়ি কীর্ণাহার। ক দিয়ে, ক, কিরণ। কিরণ রায়। মা বাবা দুজনেই এ বাংলার। আপনি? আমি মানে মা ওদিকের। কিসের বাপু এত কৌতূহল? থামলে বাঁচি। ওই ওই দেখুন, বাঁদিকে ঘুরে প্রাচী সিনেমা হল। হঠাৎ আমি সোজা ঘুরে দাঁড়াই। গলিটা চেনা হলো। ধন্যবাদ। এবার আসি তবে। না তাকিয়েই টপকে চলে যাই। পেরোই খাদ। ওপারে ঘুরে দেখি লোকটা হাঁ। আমার মতো যেন দেখেনি আর। হাঁটব কেন আমি ওর পাশে? পুরুষে আর আমার
কি দরকার? কিন্তু ভেবে দেখো, লোকটা তো বলেনি কিচ্ছু। কেন বলতে হয়? অমন উঁচু কাঁধ, তাকানো ওই ভেতরে গিয়ে বিঁধে? না, আর নয়। পরের দিন থেকে লোকটা রোজ আমাকে দেখে গেছে, হেসেছে তাও। হেসেছি, হাসিনি বা? বুঝিয়ে দিই, চোখ ফেরাও, আগে চোখ ফেরাও। সে চোখ ফিরে গেছে, দেখেনি আর। আমিও পুনরায় ঝামেলাহীন, একই তো হলঘর, কাজের মুখ, দিনের নিয়মেই চলেছে দিন। হঠাৎই একদিন সেই মেয়ে আবার ট্রেন পথে এসে দাঁড়ায় এবং হাতে তার ছুঁচ সুতো এবং মুখোমুখি কিরণ রায়। দ্রুত আঙুল খোঁজে বোতাম ঘর, গায়ের শার্টে ছুঁচ। কি অন্যায়! বুকের কাছে মাথা, বন্ধ শ্বাস। কিরণ ক দিয়ে। ক? কি করে ও? বোতামে মুখ, সুতো। সে ছিঁড়ে নেয়। বোতামে মুখ, সুতো। সে ছিঁড়ে নেয়।